প্রিয় মানুষের সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে কার না ভালো লাগে, আর সেটা যদি বাইক বা স্কুটিতে হয় তাহলে তো বিষয়টা পুরো আলাদাই। আর আমাদের দুজনের ঘোরার জায়গা হচ্ছে একটাই, গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে ঘুরতে যেতে আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে, তাই তো আমরা দুজনে যখনই সময় পাই একটু গঙ্গার ঘাট থেকেই ঘুরে আসি। স্কুটিটা কখনো আমি চালাই, কখনো আবার ও চালায়, দুজনে মিলেমিশেই চালিয়ে যাই। সব থেকে বেশি তো ভালো লাগে তখনই যখন ও চালায় আর আমি পেছনে বসে থাকি। সে যেই চালাই না কেন, কখন যে গল্প করতে করতে গন্তব্যস্থলে পৌঁছে যাই বুঝতেই পারি না। তো আজকে তো আমরা গেছিলাম অনেক দিন পর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, আর সাথে নিয়েছিলাম দুটো এগরোল আর একটা থামস আপ। আর ঘাটে গিয়েই তো দেখছি একটা সরস্বতী ঠাকুর বিসর্জন হয়েছে। ঠাকুরটা কিন্তু বেশ বড় ছিল। যেহেতু অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে গেছি, সেহেতু দুজনেরই খুব খিদে পেয়ে গেছিল, তাই আগে গিয়ে বসে দুজনে আমরা আগে পেট পুজো করা শুরু করে দিয়েছিলাম। আর আমরা যখনই যাই আমরা এই ঘাটে বসেই সময়টা কাটাই। আর আজ তো একটু বেশি ভালো লাগছিল, কারণ আজকে অনেক সরস্বতী ঠাকুর বিসর্জন দেখছিলাম ঘাটে বসেই। আর আমি তো এর আগে কখনো এত বড় বড় সরস্বতী প্রতিমা দেখিইনি। তারপর তো দুজন মিলে খেয়ে দিয়ে একটু সময় কাটিয়ে বাড়ি আসছিলাম, তখন দেখলাম আবার একটা ঠাকুর এসছে, যেটা অনেক বড়। আমি তো জানতাম সরস্বতী পুজো শুধু স্কুল কলেজেই হয়ে থাকে, কিন্তু কালী পুজো ও দুর্গা পুজোর মতন যে এত ভালো থিম তৈরি হয় সেটা আমার আর জানা ছিল না। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ঠাকুর বিসর্জন দেখে আমরা দুজনে আবার বাড়ি। আর এই ঘাটটা কোথায় তোমরা কি কেউ গেস করতে পারছো?